আমি শ্বশুরে সংসারী পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মুকুর দদির ভাঁড়ে পেয়ে খোকা দদির ভাঁড়ে পেয়ে খোকা সেজেছে আসু ফাটা মনের জমাটা হয়েছে নিঠুর ফাটা মনের জমাটা হয়েছে নিঠুর আমি শ্বশুরে সংসারে আমি শ্বশুরে সংসারে পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মুখ দদির ভাঁড় পেয়ে খোকা দদির ভাঁড় পেয়ে খোকা সেজেছে অসুর ফাটা মনের জমাটা হয়েছে নিঠুর ফাটা মনের জমাটা হয়েছে নিঠুর ফাটা মনের জমাটা দাদা কত মানুষ ঘষতে পারে তোমরাই বলো মানুষ কত ঘষতে পারে হ্যাঁ শালা এবলা ঘষা ওবলা ঘষা হ্যাঁ দাদা গো সারা দিন রাত ঘষে ঘষে সর্বশরীর থেকে শুধু বোলাক ধোঁয়া কাটতে তাও ঘষটি হচ্ছে দাদা যার বউ চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে হ্যাঁ রে বাবার একটা ব্যথা দি দেখি বাবা সংসার করতে পারে কি না না তুই বের কথা বলো ওরা ফক করে উঠবে হ্যাঁ রে বাবার ক ছোটা বয়স হয়েছে রে বাবার ক ছোটা বয়স হয়েছে বেটা দে দেখ না এক সপ্তাহ মধ্যে সংসারে রেজাল্ট পেয়ে যাবি না না সেসব মশাই বুদ্ধি নি সেই বাবা দিয়ে এরা আবার ঘষাচ্ছে पानी में आज लगी मैं तुझको दिल को तेरे हाथ न ये जा बुড়াও মনে তো অনেক খুশি জেগেছে তোমার এত আনন্দ ফুটিটা বলি কোত্থেকে আসে তোমার যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি তোমার সাকসেসফুল হয়েছে ইয়ে কি মা ইয়ে আমি কি দেখছি মা কি দেখতেছো এ তোমার হঠাৎ বস্তন কে করলো বাথরুম থেকে স্নান করে আসছি ওই ড্রেসটা আমি চেঞ্জ করব মনে মনে এক্ষুনি দিয়ে দাও এখনই লাগবে এই যাই আপদে পুরো হয়ে গেছে আর মার ধরো মা ধরো চল যাচ্ছি কোথায় যাচ্ছ পঞ্চায়েতে বিচার আছে বেশি নাম নেরো না তোমার দিয়ে অনেক কাজ বাকি আছে ওই খাটের মধ্যে গিয়ে মনে মনে বসো কেন এরকম করে কেন দেখি তো ওই বুড়ো কাম করে স্ত্রীটা করেছে ওদি ভালো না হয়েছে না আমার একদিন তো টাকা বুড়ো 10 দিন ও সব না কি করেছে কি ভুল ভুল হয়ে গেছে তুই 3 বার 3 মুঠো খাচ্ছিস আর ঘরে গিয়ে আরাম করে দরজা বন্ধ করে শুচ্ছ নতুন নাইটিটা তুই আমার কি সব বোনাস করেছিস বাবা কত বড় ভুল করে তুই করিস কি হারে ভুলটা তুই করেছিস আমি বুঝতে পারি এই বুড়ো তুই কি জানিস আমি কোন বংশের মেয়ে কোন বংশের মেয়ে পুষ্পারা টেকা টেকো বুড়ো টাকা দিলি কেন ব্যবস্থা করে দেবো এ তুই কি মনে করিস তুই কি করি যা তুই কি করবি তোর মুড়ে তুই আমার মুড়ে দিবি টেকা মুড়ে দেখবো যখন ধরতে তখন দিচ্ছে আমার সেই খাসিটা সে কখন ঘরতে বেরিয়েছে তাহলে এখন কি ঘরে থেকে নামা যায় বলি এই খাসি এই কোথায় মারবো বল ওইদিকে যাও কোথায় মারবো বল চল মারবো কি রে এ তো আগেতে মার খেয়ে বসে আছে এ কি বাবা তোমার কপালে রক্ত না আমি দেখতে পাচ্ছি তোমার কপালে রক্ত বেরোচ্ছে না এটা রক্ত নয় এটা কি পুরনো বদ জিনিস জমা ছিল হ্যাঁ আর বৌমা ঠুকে বের করে দিলে কিন্তু বাবা আমি দেখতে পাচ্ছি তোমার বৌমা তোমার মাথা ধরে ঠুকতেছে না ওটা ঠোকা নয় তা ওটা কি বারবার এক কথা ইউজ করবেন না তা ওটা কি এটা হলো মাথা ম্যাক্স মাথা ম্যাক্স তার মানে মাথার ব্যায়াম মাথার বিয়া এই এদিকে আয় তুই কি জানিস তোর ওই গুণধর বাপ আমার কি সর্বনাশ করেছে আচ্ছা বাবা এমন কি করেছে তুমি বাবার ধরে ঠুকতেছো তুই কি জানিস তোর এই গুণধর বাপ আমার সেই সাদা
নতুন নাইটিটা। এই তুই ভালো করে দেখ। এই কি করেছি, কি করেছি, কি করেছে বাবা ধরতে পারলে ছুটে পেয়েছি। থাক বাবা, হয় যা মারবনি যা। এই খাসের পেটে খাসি, লেবে আয় লেবে আয়। কি বলি শোন, আজকের এই বাড়িতে নয় তোর গুণধর বাপ থাকবে আর নয় আজকের আমি থাকবো, বিচারটা তুই করে দে। আরে একটা নাইটির জন্য হয় বাবা থাকবে না তুমি আমি থাকবো। বাবা চলে গেলে বাবা পাবো, ভেবে দেখ না। কিন্তু তোমার মতো যন্ত্র চলে গেলে আর ফিরে পাবো না। না। বাবা কি 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 বাবা কি খুব দুঃখের সহিত তোমার জানাচ্ছি, ওই দেখো না তুমি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাও। তার বাচ্চা ফুটফুটে সন্তান পাবি রে ঠেলা, বুঝবি রে মজা। তার বাচ্চা ফুটফুটে সন্তান পাবি রে ঠেলা, বুঝবি রে মজা। দেখো বুড়ো, এই তুই আমার গায়ে হাত দিলি, ঘরতে বেরো। এ চল চল এখানে চল। আমার গা তো পুড়ে যাবি। ভালো খাকি, এই আমি তোর বৌমা, ও তুই না খাকি, মুখ সামলে কথা বলবি। একটু আদা খাকি। এই যে ঘষে দেবো নাকি বল না আরেকবার। এই তোর সঙ্গে কথা এ কাছে বলতেছিস? আমার ব্লাড ক্যান্সারের সঙ্গে কথা বলছি। বাবা ব্লাড ক্যান্সার মানে? মানে রক্তের সঙ্গে কথা বলছি। যাও বেরিয়ে যাও। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ যাও। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি রে টিকটিকের বাচ্চা, বেরিয়ে যাচ্ছি। যাও না। তবে যাবার সময় হ্যাঁ তোর একটা বিরাট ধরনের ক্ষতি করে থয়ে যাবো। সে কি করবে আমার জানা আছে। তুই পরে বুঝতে পারবি। ঠিক আছে। ও বাবা, ঘরে পানে ফিরে এসো বাবা। কি? হ্যালো ও বাবা, আমি তোমার বৌমা সরস্বতী। সে কি? বাবা এই মাত্র না আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ। এই তুই গাছ এমন ধরে দেবো না একদম। দিদি পালিনি আঘা। ও বাবা, তুমি আমার কি জানো? ঈশ্বর পরমেশ্বর শ্রীকৃষ্ণ বিষ্ণু বাবা মুক্ত পড়তে। ও বাবা, তুমি যখন চলে যাচ্ছ না, তোমার বৌমা সরস্বতী তোমাকে একটা প্রণাম করতে চাই। শালা তুই কি আমার- লাইন ধরে দে দে। তুই আমার প্রণাম করবি? তুমি আমার আশীর্বাদ করো বাবা। দেখিস তোর রূপ তো আমার বোঝা বড় দাহায়। কি হলো? এটা কি করলি খোকা? বাবা তোর সামনে আমার কাপড় খুলে নিল। হ্যাঁ ঠিক করেছে, কারণ তুমি তোমার বৌমার নাইটিটা পুড়িয়ে ভুল করেছো। হ্যাঁ। ওই জন্য তোমার বৌমা তোমার ধুতি খুলে নিয়েছে। প্রতিশোধ। যাও বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ আইলার বাচ্চা বেরিয়ে যাচ্ছি রে। না তবে যাবার সময় তোর বোর একটা ছোট করে অভিশাপ করে যাবো। কে রে? এ তুই আমার কি অভিশাপ দিবি রে? তোর এই অভিশাপ নয়, আমার এই গায়ের মধ্যে নোট আছে। তুই বিনা ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি কে কোথায় নি? নেই তুই। কে তোর বস্ত্রহরণ করবে? কে করবি? ভোলা পিঁপড়ে ঝাঁক এসে তোর বস্ত্রহরণ করবে। করো কে? ঘরতে বেরো দেখি। আয় সরে আয়। এই তোর বাবা চলে গেল আর যাওয়ার সময় কি করে গেল? ওটা বাবা ক্যালমা দেখা। মা বুড়ো বয়সে কেলমা। শান্তি পাইছিস তো? হ্যাঁ, শান্তি পাইছি। বাবার বার করে দিয়ে শান্তি পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব শান্তি পাইছি। এলাও কে? শিশলা কানকুড়াটা কই রে? এ কাঙ্কুড়ো এ তোর বাপ। দেখো কাকা, আমার বাবার নাম কঙ্কাল বিশ্বাস। এই কঙ্কাল আর কানকুড়ি এক সমান। কি হয়েছে তাই বলো। তোর বাবা তোমরা 4-5 জন মিলে ঢুকিয়ে দিয়েছি। ওগা বাবার কোথায় ঢুকিয়ে দিয়েছো? তোর বাবার নামে ঘর ঢুকিয়ে দিয়েছি। বাবার নামে? হ্যাঁ, কত টাকা? 1 লাখ 80। শান্তি পেয়েছিস তো? যাই শোন। যাও। তাহলে সকাল 10টার সময় হ্যাঁ 10টার সময়। সমস্ত ডকুমেন্ট নি হ্যাঁ ডকুমেন্ট নিয়ে। তোর বাবাকে নি, মানে বাবার সঙ্গে নি। তোর বাবার সঙ্গে নি হ্যাঁ। পঞ্চায়েতে পৌঁছে যাবি। শান্তি পেয়েছিস তো? কি হয়েছে গো তোমার? 1,80,000 টাকা শান্তি পেয়েছিস? ঠিক আছে এইদিকে এসো। কি বলি শোনো না তোমার, কি হয়েছে? বাবাকে আমরা ফিরত নিয়ে আসবো, হ্যাঁ, হ্যাঁ। টিপস সই নেবো, টাকা তুলে নেবো, হ্যাঁ। এলিভেস্টার কার দুজনে মিলে ছাদ ফেলবো, হ্যাঁ। ফের তো বাবাকে দুই মিলে ঘরতে ঘাটটা ধরবো, হ্যাঁ। আর মনে মনে ঘরতে বের করে দেবো। ভগবান, আগের জন্মে যেন এর গর্ভে আমি জন্মগ্রহণ করতে তোর পারি। ভালো হোক। তুমি আমার গুরুজন, হ্যাঁ তুমি যা বলো তাই হবে। চলো বাবার খোঁজে। চলো। ও তোমার ঘরের বাইরে হতে হবে, তোমার ঘরের বাইরে হতে হবে, সব কিছু আছে রে। শাশুড়িরা সাবধানে এবার বৌমা আছে ঘরে, শাশুড়িরা সাবধানে এবার বৌমা আছে ঘরে। তোমার ঘরের বাইরে হতে হবে, তোমার ঘরের বাইরে হতে হবে, সব কিছু আছে। শাশুড়িরা সাবধানে এবার বৌমা আছে ঘরে, শাশুড়িরা সাবধানে এবার বৌমা আছে ঘরে, শাশুড়িরা সাবধানে এবার বৌমা আছে ঘরে। দিদি গো, ছেলে বিয়ে দিয়ে ঘরে বৌমা এনেছিলাম, ভেবেছিলাম ঘরে লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী যে এত বড় লক্ষ্মী হবে আমি সেটা বুঝতে পারিনি। শুধুমাত্র একটা ভুলের কারণে আমার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিল। সে বলে আমার নাকি চরিত্র খারাপ,
এখন এই গোবিন্দবাবুর মঠে এসে আশ্রয় নিয়েছি, বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেবো। ও বাবা গো, সেরকম রাত হয়েছে, ঘুমের জন্য আমার দু চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ঘুমাবো, বাকি কথা পরে বলবো। না ভয় করলি চলবি নি, শালা কাল সত্তর মুখ দেখবো হারে। বাবার কাপড় খুলে নিচ্ছে, কোনো প্রতিবাদ নেই। সত্তর কি হারে গ্লাস করেছে, দরকার নেই পুরনো কথায় গেলে লাভ নেই। এই তো দেখতে দেখতে গোবিন্দবাবুর আশ্রমে পৌঁছে গেছি। যে কদিন বাঁচবো জীবনটা এই আশ্রমে কাটিয়ে দেবো। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ি, সকাল হবে আবার চিন্তা ভাবনা করবো কোন আশ্রমে যাব। ভাব খুব ভালো নয়, পোড়ো মঠ পড়ে আছে, কে কিভাবে মরেছে তারও ঠিক নেই। খুব ভয় লাগে, টোটাল বডিটা গুছিয়ে নিয়ে শুতে হবে, কারণ বডি ছড়িয়ে রাখলে গুঁড়োতে লেট হবে। সুবিধে অসুবিধে হলো, বডি গুঁড়োনো এক জায়গায় থাকলো, টুক করে ছুট মেরে পালালাম, কেউ ধরতে পারলি নি। দরকার নেই বাবা, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ি। বাবা কি হারে মরেছে, সব কি হারে ডাকতেছে। টোটাল বডিটা গুছিয়ে নিতে হবে, পুরো টোটাল বডি গুছিয়ে নিয়ে শুতে হবে, কারণ সুবিধা অসুবিধা হতেই পারে তো মানুষের। ও বাবা, ও বাবা ওই আসতেছে, ও বাবা ওই আসতেছে, ওই আসতেছে, ওই এসে গেল। যা এ বাবা, পুরো বড় বড় ঘুমে জেগেছে রে। ফস 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 ফস। ওরে বাবা রে, এত রাতে এটা কিসের আওয়াজ? এই আওয়াজ তো আগে কখনো শুনিনি। ভোকাস ভোকাস ভস। ওই শোন, আবার নাকি ভোকাস ভোকাস ভস। এতদিন মঠে এসে আছি, এই ভোকাস ভোকাস আওয়াজ তো কখনো শুনিনি। দেখি তো একবার। ও মা গো, এটা কি জিনিস? এর মাথা কোথায়, রে ঠ্যাং কোথায়? ওই যে দেখ, এ মানুষ তো, তাই এ কি ছিড়ি শোয়া বল দে, একবারে বিচ্ছিরি শোয়া। তো যাই হোক, এত রাতে এই যন্ত্রখানে কেন? হতে পারে আমার যে অবস্থা, হয়তো ওনার সেই একই অবস্থা, চারিদিকে কেউ নেই, উনিও একা আমিও একা। যদি একবার হয়ে যায় দেখা, একবার ডেকে দেখবো না, একবার ইশারা মেরে দেখি। আমাদের ফস ফস রে, ফস 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 ফস। না না, এত রাত্রে গোবিন্দবাবুর মোটে টু দেখে, টুটাকে দিল। শালা ফেট্টু মেরেছে, ফেট্টু মেরেছে, টুর ওপর টু পড়ছে, টুর ওপর টু পড়ছে। দেখি আমি একটা বার মেরে দেখবো, ভাব যদি ভালো হয় থাকবো, নইলে ছুট মেরে পালাবো। টুটা মেরে দেখি কোন ধারে যায়। ও আমি দিচ্ছি ওদের চা, আমি দিচ্ছি ওদের চা, আমি দিচ্ছি ওদের চা। দেখি আরেকটা বার মেরে দেখি। ও বাবা, ও আগায় ধরা পড়ে গেছি, জেল খারাপ বলতে হয়ে গেলাম। ছেলে, হ্যাঁ বাবা আমার কি ভয় নাগা নেগেছে। আমি এত রাত্রিবেলা ঘটকের মেলায় টু দেখে কি ভয় নাগা নেগেছে। তাই এত রাত্রে টুতে ঘুম হলে খবর কি বলো? বলছিলাম কি, তোমার কাছে বিড়ি আছে? দাও দিন একটা খাই। এ বাবা, এই বিড়ি খায় বলে টু দিচ্ছেলে? আরে না না, কথা আছে তো। কথা আছে? হ্যাঁ। তুমি কটা বিড়ি খাবে? হ্যাঁ, গোবিন্দর বিড়ি খেয়ে তোমরা গেঁজাই না দাও। বলো কি? তাই এই একলাই মোটে পড়ে আছে, কি ব্যাপার? দাদা গো, হ্যাঁ বলো। দুঃখের কথা কি আর বলবো, হ্যাঁ বলো। শুধুমাত্র একটা কলার জন্য। কলা না কি ঘটনা হয়েছে? কেন বলো। চুরি করে কলা খেতে গেছি, বৌমা ধরে ফেলেছি। এত বড় সায়না মেয়ে কলা চুরি করে খাচ্ছ?
তা খাওয়ার ইচ্ছা হলে কি করব বলো? ওলা মনে হয় আমার বাড়ি কি হচ্ছে বলো কি? ওটনে গোড়াগড়ি খাচ্ছে আর ঝাপটানি খাচ্ছে, গোড়াগড়ি খাচ্ছে আর ঝাপটানি খাচ্ছে। কলা ঝাপটানি খাচ্ছি? সিঙ্গাপুরের কলা। ও আচ্ছা আচ্ছা। তাই কি ব্যাপার? তোমার করকম কলার চাই? কলা? হ্যাঁ কলা তো আমার তো 3-4 রকমের কলা গাছ। হ্যাঁ ও যেমন একটা কলায় থেকে কলা বেরোচ্ছে, হ্যাঁ? একটা মোচায় থেকে মোচা বেরোচ্ছে, ওই শোনো, একটা চুকো থেকে চুকো বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? আমি জানি না। দাদা গো হ্যাঁ বলে আমার কপাল খারাপ। হবে তো। ও দাদা গো কি দুঃখের কথা কি আর বলবো গো। ও বেউলা, ও বেউলা, বেউলা রে, ও বেউলা। তা তুমি ভাই মরণ কান্না কাঁদছো কেন? আমি বলতে এই কান্না হয় কি? কান্না হয় কি? হ্যাঁ গো। আমার কি হলো? কার ডাকি বললি না, আমি কার খুঁজবো? কি 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 কি? ও আর বুক ফেটে যাচ্ছে, বুক। ও এই কি দেখা পেয়েছি, বাবা কি দেখা পেয়েছি, এই কি দেখা পেয়েছি, এই বিয়া এই সোজা হয়ে বসো। কি কইতেছি, কি কইতেছি বল না, কি কইতেছি? এই এটা কি গো? এইটা হ্যাঁ বাবা আমার কি ভয় না গানে গেছে। আমি বলি কোথায় যে কি সব হচ্ছে হয়তো। এইটা তো পেন্টুল। ওসব কথা বাদ দাও, এত রাতে তুমি এখানে কেন? তাহলে ওই কথার কথা আমি একটা বলি। এ কি তুমি গায়ে হাত দিচ্ছ কেন? না বেউলা ঘা দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা বলো বলো। ওই এতকা এতকা কি? ওই এতকা ছেড়ার জন্য হ্যাঁ বৌমা আমার ঘাট ধরে বের করে দিয়েছে। ও মা, তাহলে তোমার কপাল আর আমার কপাল তো পুরো গোটা সমান। হ্যাঁ তোমারও কেউ নি আমারও কেউ নি। না একটা কথা বলবো? ও তুই চা থাকস কেন, কি কইবি তুই ক, তুই কইলেই তো আমি কবু হ। ও মানে আজি আছে, ও মানে আজি আছে, ও এই সরে এসো। হ্যাঁ বলো। সরে এসো, তোমার কুরকু দোষ সরে এসো। এই। যে কথাটা বলবো হ্যাঁ, বলো। তোমার ধরে বলতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, যা বলো। পড়ে টড়ে যাই বয়স্ক মানুষ। না না আমি আছি তো। তুমি আমার ধরে থাকবে। হ্যাঁ হ্যাঁ তোরাই তুমি তোরাই বলো বলো। তোরাই বেড়েছে বেড়েছে, চেপে ধরো, আরেকটু বে করবো। चुप गए सारी नजरे हुई कबाद हो गई, तूने काजल लगा के मुलाकात हो गई, तूने काजल लगा के मुलाकात हो गई। चुप गए सारी नजरे हुई कबाद हो गई, चुप गए सारी नजरे हुई कबाद हो गई, तूने काजल लगा के मुलाकात हो गई, तूने काजल लगा के मुलाकात हो गई, तूने काजल लगा के मुलाकात हो गई। বাবা আরে আরে এটা কি করছো? কি এরকম করো না তোমার, বাবা, আরে এরকম করো না, তোমার পাপ হবে। পাপ? হ্যাঁ নারীর আগে সেবা আছে। বলো কি? বাবা মা কারা রে? কেন কারা? ওসব ভুসি। হ্যাঁ বাবা কি পাপ, আরে কি করছো কি? শালা সোনার মতো পায় কাদা লেগে আছে, আমি দেখবো? তা কি করবে? হ্যাঁ এই চন্দ্রবিন্দু তুলবো আর গায়ে মাখবো। আরে কি করছো কি? হয়েছে ছাড়ো। এসব চন্দ্রবিন্দু পায় কজন রে? হ্যাঁ চেটে খেয়ে নেবো এসব চন্দ্রবিন্দু। হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন বর্তমান কলি সমাজ যা বলছে আমি তাই বলছি। হ্যাঁ? সেবা করতে দাও, সেবায় বিঘ্ন ঘটাও নি। আরে এটা কি করছো? সেবা, এটা সেবার অলংকার, হ্যাঁ? এটা সেবার অলংকার। কি পা শালা পার্বতী যেন মাখন বেরোচ্ছে, ইস, শালা পার্বতী চাউমিন বেরোচ্ছে রে। আরে হয়েছে ছাড়ো। বাবা, কি চাউমিন পাতে বেরোচ্ছে দে। ইস দাঁড়াও, কি সেক্সি পা, শালা কি সেক্সি পা। হয়েছে ছাড়ো। দাঁড়াও, কাদা ওঠে নে। কি করবি? আমার মাথা চুল দিয়ে কাদা মুছে দেবো। আরে কি করছো কি? ছাড়ো। বাহ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি মানুষ নাকি গো? আমি মানুষ কি ওরা কি আগড়া কি ধান আমি নিজে জানি না গো। হ্যাঁ গো, তোমার মনে এত মহব্বত। এত মহব্বত দেও কেউ থাকে না, সব চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সে কথা বাদ দাও। হ্যাঁ, বলো। এই যে তুমি যখন বিয়ে করে বললে, তা সে বিয়ে সরঞ্জাম কোথায়? ঘর থেকে গুইছে নেবে দিয়েছি। তাড়াতাড়ি বের করো। আমার বৌমার সিঁদুরাই চুরি করে পেয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ গো, ওই জন্য তোমার বৌমা তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে। দাদা এই আস্তে আস্তে, তুমি যা বিয়ে করবে তা উলুটা দেবে কে? দেখো আমি যখন তোমার সিঁদুর লাগাবো, হ্যাঁ। তুমি উলু দেবে, আচ্ছা আর তুমি যখন আমার মালা দেবে হুম। আমি উলু দেবো। তাহলে মন্ত্রপাঠটা করবে কে? আমি ঠাকুর মশাই, আমি বামন, আমি নাপতে, আমি সব। আচ্ছা ঠিক আছে, নাও, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ। বড় হয়ে গেছে। সিঁদুর লেগে দেবো।
তোমার শরীরের প্রেশার তো একদম কমে গেছে। কি করবো আমার বুড়ি চিন্তায় চিন্তায়। আচ্ছা ঠিক আছে, মালা বাঁধা শুরু করো। বাবা মালা কোথায় পাবো? ও মা, বিয়ে করতে এসে মালা? সব বোনাস। হ্যাঁ মালা আছে, তাড়াতাড়ি বের করো। নতুন আইটেমের বিয়ে হবে। নতুন আইটেম মানে? গামছার মালা বিয়ে হাতে, বিয়ে গামছার মালা? আচ্ছা ঠিক আছে, নাও তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ উলুদি। হ্যাঁ হ্যাঁ, উলু শুরু করো। হ্যাঁ মাস্টার উলা। তুমি কি উলু দিচ্ছ নাকি পাঁটা ছাগল ডাকছো? উলু এলো হয়ে গেছে। হ্যাঁ, সেইবার দাও দেখি। ভালো করে উলু দাও। উলু বন্ধ করো, শুভদৃষ্টি শুরু করো। হ্যাঁ শুভ চলে যাও, উলু হচ্ছে না, শুভ চলে যাও। এই যে অনেক রাত হয়ে গেছে, আমার কিন্তু একদম আর হাঁটতে ভালো লাগছে না। শান্তি পেয়েছিস তো? তোমার কি হয়েছে? আজকে 4-5 দিন ধরে বাবার খুঁজতেছি, খুঁজে পাই। পাগল হয়ে গেছি। খুঁজতে খুঁজতে গোবিন্দবাবুর মাঠে চলে এসেছি। এখানে বাবার পাই তো ভালো, না তো দুজনে বাড়ি চলে যাবো। ঠিক আছে চলো। নাইট বাল জ্বলতেছে, দেখিছ? চলো। এই সব এ কি করে উলু রে? হাঁচো কুচো হাঁচো কুচো হাঁচো কুচো হাঁচো কুচো হাঁচ হাঁচো। শালা উলুর একটা ভাব ভঙ্গি থাকে না? ভাবটা তুমি দাও। হচ্ছে কি দেখ। দাও। এই যে তুই ওখানে কারা করছিস? ক্যাসেটে রিল মনা জড়ি ফেলে। আবার দেখি চলো। চ যাই। আতে না কুকু 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 কুকু। চুপ করতে আছে, চুপ কর। খেকরে 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 লকি পাতা হয়েছে। খেকরে 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 করতে হয়েছে একটা। এ আদুর বেলা এটা উলু ছিল, উলুটা একটা রস থাকে না? রসটা তুমি দাও। আর হচ্ছে কি দেখ। তুমি মারবে নাকি? কি বলি শোনো, কি হয়েছে? তুমি একবার খুলে দেখো। বলতেছি আমি বলছি। খুলে দেখবো। হলো। দেখুক পাড়া পরিস্থিতি কেমন মাঝে গেতেছে পরিস্থিতি। দেখুক পাড়া পরিস্থিতি। ও যে রুই কাদিলা ইলিশ তো নয়, ও যে রুই কাদিলা ইলিশ তো নয়। দেখুক পাড়া পরিস্থিতি, দেখুক পাড়া পরিস্থিতি কেমন মাঝে গেতেছে পরিস্থিতি। দেখুক পাড়া পরিস্থিতি, দেখুক পাড়া পরিস্থিতি, দেখুক পাড়া। এই যে ওইটা কে? আমার বাবা তো। পাশে বসে কে? আমি তো সেইটা বুঝতে। যাকে যাও দেখি যাও। এই বলো। ফট করে খিদে পেয়েছে। ফট করে খিদে পেয়েছে? হ্যাঁ গো। তা কি খাবে বলো? এই একটা নতুন জিনিস খাওয়ার আছে, খাওয়াবে? কি জিনিস গো? এই তোমার এই ঠোঁট কেটে খাও। শোনো, হারামির বাচ্চা খাওয়ার জিনিস পান না, ঠোঁট খেটে তা খাবে তো। খাওয়াচ্ছি দাঁড়া। ছোট জিনিস খেয়ে পেট ভরবে নি। তা কি খাবে বলো? তোমার আমি জিভ কেটে খাও। শোনো শোনো। এই তুমি কি আমার মার্ডার করার জন্য বিয়ে করছো তা নাকি? কোথায় খাবো? এই, হ্যাঁ বলো। তুই আমার কিসি খাও। ভালো ভালো। না চুন বাসি তরকারির মতো এই লেগেছে। হরিওং হরিওং তস্যৈ নমঃ, হরিওং হরিওং কি তস্যৈ নমঃ। সর্বনাশ, চুম খাচ্ছে, খেয়ে হয় না, গোটা গায়ে হাত পায়ে মাখতেছে, ফের মাথায় ছোড়া দি। তোমার কি বলি শোনো, হ্যাঁ? ওখানে যা বাবা চাকিয়ে আর এখানে তুলে নিয়ে এসো। বাবা এসব কি শুরু করেছো? কি? এটা কে? ওটা হ্যাঁ। ওটা আমার হয়। হয়? হ্যাঁ। তার মানে? মানে আমার বউ। তার মানে তুমি? আমি বিয়ে করেছি। দেখো বাবা, এইসব বিয়েটি আমরা মানি না। হ্যাঁ। তুমি এই মুহূর্তে বাড়ি ফিরে চলো। এই ছেলে, তুই তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যাবি আর আমি এখানে বসে বসে কি তা দিয়ে বাচ্চা ফোটাবো? চাপা টগর গুনগুনায় ভ্রমণ। বাবা খোকা উতল হয়েছে সাগর। গরম তেল টকবক করে ভাজো না তুমি পাপো। আমি তোর খুলবো কাপড়, আমি তোর খুলবো কাপড়, আমি তোর খুলবো। তুই চাপা টগর গুনগুনায় ভ্রমর উতল হয়েছে সাগর। গরম তেল টকবক করে ভাজো না তুমি পাপো। আমি তোর খুলবো কাপড়, আমি তোর খুলবো কাপড়, আমি তোর। বুড়ো বয়সে তোমার কি ভীমরুতি যাবে নাকি? কেন ননু বুঝতে পারিনি? কি আছে? ফুল ফুটেছে, হ্যাঁ। ভ্রমর বসেছে, হ্যাঁ। মধু খাবে তবে সে যাবে। শুকুনের ঘরে কা কাকা করে সিগনালে ঢুকেছে গাড়ি। উনুনেতে হাঁড়ি, উন্নতে হাঁড়ি, সয়াবিন বড়ি, সোয়াবিন বড়ি। চালে ডালে হবে খিচুড়ি। এই যে বাবা কি দেখালো, কি হচ্ছে? তুমি কি বুড়ো বয়সে আইসিডি স্কুল খুলেছো নাকি? খোকা একটা বছর সময় দে। কি করবে? এই এলাকার মধ্যে যদি না খিচুড়ির স্কুল গ্যাদারিং করে দিতে পারি তা আমার নাম বোম্মা দৈত্য নয়। ডালি মারে চলে ভেজা সাবু, মায়া বিনি পেতেছে। আয় আমার কাছে দেবো তোর ছুতে, কেন কেড়ে নিস খিদের ভাত? এই যে তোমার সামনে একটা বাইরের মেয়ে কিভাবে দাঁড়িয়ে আমাকে অপমান করছে, আমি কি বসে বসে কাঁদবো আর তুমি কিছু বলবে? একবারে বাজে মেছে একবার। এই ছেলে, আমি ডালিম আমি লেবু। হ্যাঁ, আর এটা কি বাজারে সাদা বোম্বাই মূলো? শুকুনের ঘরে কা
পাকা করে সিগনালে ঢুকেছে গাড়ি উনুনেতে হাঁড়ি সবিনি করি চালে ডালে হবে খিচুড়ি ডালে মারে লেবু জলে পেতে সাবু মায়াবিনী পেতে জিয়ে খা আয় আমার কাছে দেবো তোরে খেতে কেন কেড়ে নিস খিদের ভাত কামারে তেলো হাপেটে হাপরেতে ধোঁয়া কাটে কামারে তেলো হাপেটে হাপরেতে ধোঁয়া কাটে পরে এরা লটর পরে আমি তোর ফুলবো কাপড় আমি তোর ফুলবো কাপড় আমি বাবা হ্যাঁ বল তোমার হাতে পায়ে ধরে বলতেছি হ্যাঁ। তুমি এই মুহূর্তে বাড়ি ফিরে চলো হ্যাঁ। বাড়ি না গেলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে শুয়ার কা বাচ্চা হে শুয়ার কা বাচ্চা হে শুয়ার কা বাচ্চা হ্যাঁ হ্যাঁ তোর বউ যখন আমার কাপড় খুলে না তখন তোর মনে ছিল নি বাবা নেয় দিয়েছিস এখান থেকে আগে বেরো বাড়ি তুমি চলো খবর আছে ভালো পাবে তুমি সরকারি ঠেলায় পড়ে হরিণ এ বাঘের গালে ছাঁটে হ্যাঁ সোজা পদ হয়ে যায় বাঁকা বাবা সোজা পথ হয়ে যায় বাঁকা সব কি কথা বলছো খোকা হাতি গদে পড়েছে হ্যাঁ। চামচিকে ঠোকর মারছে পোকা ধরা গাছে পাতা ঝরে গেছে লাগিয়ে দেবো আগুন চাই চাপায় আগুন দিকি দিকি জলে অসময়ে জেগেছে ফাগুন এই তুই কি জানিস তোর এই ছায়ের মধ্যে আমি গল 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 করে এক কলসি জল ঢেলে দেবো এই কাপড় খোলা মাংসের মেয়ে তুই আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি যাকে ধরি করে দিই জব্দ বাড়ি তুমি চলো খবর আছে ভালো পাবে তুমি সরকারি ঠেলায় পড়ে হরিণ বাঘের গালে ছাঁটে সোজা পদে হয়ে যায় বাঁকা পোকা ধরা গাছে পাতা ঝরে গেছে লাগিয়ে দেবো আগুন চাই চাপায় আগুন দিকি দিকি জলে অসময়ে জেগেছে ফাগুন রামকৃষ্ণ গানে বলে পড়েছি কি গেঁড়া কলে রামকৃষ্ণ গানে বলে পড়েছি কি গেঁড়া কল এ তোমার পোড়ালো টোকা আমি তোর খুলবো কাপড় আমি তোর খুলবো কাপড় আমি তোর খোকা বাবা। কেন আমার নেয় দিয়েছিস ঘটনাটা খুলে বল তাহলে বাবা তুমি বাড়িতে বেরিয়ে চলে এলে হ্যাঁ। হঠাৎ গ্রামের মেম্বার আমাদের বাড়িতে এসেছে বাবা বাহ তোমার নামে হ্যাঁ 1,80,000 টাকার ঘর ঢুকেছে বুড়ি হ্যাঁ। হ্যাঁ ঢুকেছে কোথায় ঢুকেছে ঘর ঢুকেছে বলো কি হ্যাঁ। চিন্তা করো না কি করবি? ওই ঘরের টাকা তুলবো আর তুমি আর আমি যাবো সেই ওয়াইজাকে হানিমুন করতে শান্তি পেয়েছিস কি হয়েছে? ওই যাকে হানিমুন করতে যায় বলতে শুনেছি তো। কি বলিস শোন তোর জন্য ওই বাবার বাড়িতে বার করে দিয়েছি হ্যাঁ। একমাত্র বাবার ফেরা তোলে তুই পারিস মা আমি চলে যা কি করে যাব কেন? বাবা কি করছি বাবা তলবাচ্ছি ও বাবা বাবা আমি তোমার বৌমা বাবা আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি বাবা তুমি পারো না শেষবারের মতো আমাকে একটিবার ক্ষমা করে দিতে কুত্তা কা বাচ্চা হে কুত্তা কা বাচ্চা হে মানে তুমি কুত্তা আমি তোমার বাচ্চা তোর আমি কুত্তা হতে যাবো কেন তাহলে তুই একাই কুত্তা আমি একা কুত্তা বাবা তাহলে ক্ষমা করে দিয়েছে তো? তোর ভুলটা তুই বুঝতে পারছিস হ্যাঁ, হ্যাঁ। বৌমার ভুল বৌমা বুঝতে পারছো হ্যাঁ তবে বাড়ি আমি ফিরে যেতে পারি হ্যাঁ। যাকে আমি বিয়ে করেছি হ্যাঁ। তার যদি বা মা বলে মেরে দেবো কি বলতি আমি মেনে নেবো মেনে নিবি হ্যাঁ। বাবা হ্যাঁ। মার আমরা মেনে নিয়েছি বুড়ি হ্যাঁ। মেনে নেছে বাবা বুড়ির হাড়ি দে এই খোকা হ্যাঁ? আর 2 মিনিট দেই না। না তুমি এই জামতলা হাটে চলে যাও হ্যাঁ। গিয়ে লরি পৌঁছে ক্রাস তেল তোলো রাস তেল কি হবে আমার রুমটা আগুন ধরে দেবে তোমার রুম আগুন ধরে দেবো হ্যাঁ দাদা করে জ্বলছে হ্যাঁ জ্বলছে আগুন লিবে গেল লিবে গেল কাঁটা বেড়াইতে ঘষ্টছে পরিষ্কার করতে পরিষ্কার হয়ে গেল এবার লরি 5-6 হ্যাঁ। ফুল নে হ্যাঁ। ফুলি ফুলি গেদারিং করে দেবে ফুল কি হবে ওই ফুলের ভিতরে কুকুর ঢুকবে ফুলের ভেতরে ভ্রমর ঢুকে জানি কুকুর কোথায় ছিল এখন কুকুর সে ভ্রমর হয়ে তা সে গেছে। কুকুরটাকে তোর বাবা ও মা বাবাকে নিয়ে ঘরে চলে এসে কি আগে এই যে ঘরে এসো বাবা তাহলে আর দেরি করেনি ওরে বেলা দুপুর হয়ে না এটা ভোরের দাবড় এটা ভোরের দাবড় দিলাম এই বুড়ি বলো। এইবার দিনটা কত সংসার করবো হ্যাঁ হ্যাঁ কেন এই তো চিতায় পা দিয়ে বসে আছো হ্যাঁ। তা সংসার করে কি হবে কি করবে শোনো আমরা যখন নতুন জীবন শুরু করেছি হ্যাঁ। তাই যে কদিন বাঁচবো শুধু এনজয় করবো কোথায় যাই বলছো তাই এখন যাবো সেই ওয়াইজাকে হানিমুন করতে চলো সাথী প্রিয় সাথী আমার জীবন সাথী সাথী প্রিয় সাথী আমার জীবন সাথী তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি বুঝিনি আমি হবে যে তুমি আমার জীবন সাথী চির সাথী